টানা বৃষ্টিতে কক্সবাজার টেকনাফ উপজেলার অন্তত 50 গ্রামের প্রায় 60,000 পরিবারের মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। টেকনাফ উপজেলার 50 গ্রাম প্লাবিত হওয়ার তথ্য জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি সহ সংশ্লিষ্টরা। এছাড়া খিয়ার 3টি রোহিঙ্গা ক্যাম্পেও জলাবদ্ধতা সৃষ্টির তথ্য মিলেছে। টেকনাফ উপজেলার বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধিদের দেয়া তথ্য মতে টেকনাফে ভারী বৃষ্টিপাতে অন্তত 50টি গ্রাম প্লাবিত হয়েছে। এতে কম হলেও 60,000 পরিবার বন্দী হয়ে পড়েছে। এর মধ্যে হোয়াইক্যাং ইউনিয়নে 8টি গ্রাম, হিলা ইউনিয়নে 12টি গ্রাম, টেকনাফ পৌরসভার 7টি গ্রাম, টেকনাফ সদর ইউনিয়নের 6টি গ্রাম, সাবরাং ইউনিয়নে 7টি গ্রাম, বাহারছড়া ইউনিয়নে 10টি গ্রাম প্লাবিত হয়েছে। পানিগুলো যাওয়ার দ্রুত যাইতে পারে না। যদি বড় ধরনের টেকনাফ বাজারে যতগুলো পানি আছে ওই পানিগুলো কিন্তু কি ড্যাম ছোট হওয়ার কারণে যাইতে একটু কষ্ট হয়। এই ড্যামটা যদি বড় আকারে যদি করা যায় তাহলে কি পানির যাওয়ার ব্যবস্থা হইব। আমাদের টেকনাফ পৌরসভার উপরের বাজার যে পানিগুলো যাবে সেখান থেকে যে ড্রেনগুলো আমাদের নাব নদীতে যাওয়ার জন্য যে ড্রেনগুলো হয়েছে টেকনাফ শালমুর ওয়ার্ড থেকে সব ড্রেনগুলোর মধ্যে এই জামের কারণে এইটা ড্রেন পরিষ্কার করা হচ্ছে না। আমি এই নিয়মতা মহেন্দ্রের কাছে আকুল আবেদন থাকবে, আপনি শ্বশুরে এসে আপনি একজন আমাদের প্রশাসক হিসেবে আসেন, আপনি এখন দায়িত্বতে আছেন। এখন আমাদের বেরিবানের মধ্যে যে সুইচ গেট আছে ওইটা লক করা আছে, ওইটা খুলে দেওয়ার ব্যবস্থা করলে আমাদের 7 নম্বরের লোকজন স্বস্তির পাবে পানি থেকে। ছাত্রীরা মাদ্রাসা ছাত্রীরা স্কুলে মাদ্রাসা যেতে পারতেছে না। টেকনাফের সকল সিপিপি টিম পানিবন্দী মানুষদের সব ধরনের সহায়তা করছে বলে জানা যায়। এমনকি সরকারি সহায়তা সহ সব ধরনের সহায়তা আশ্রয়কেন্দ্রের মানুষজনকে করছেন বলে জানিয়েছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন। টেকনাফে আসলে গত 3 সপ্তাহ ধরে আসলে বৃষ্টি চলছে। গত কয়েকদিন ধরে ভারী বৃষ্টিপাতের আমরা পূর্বাভাস আবহাওয়া অধিদপ্তর থেকে পেয়েছি। সেই লক্ষ্যে আমরা সকল সিপিপি টিমগুলোকে অ্যাক্টিভেট করে পাহাড়গুলোতে বলেছি ঝুঁকিপূর্ণ যে পাহাড়ে বাসস্থানগুলো মানুষের বাসাবাড়ি আছে সেখান থেকে সরেছে নিকটবর্তী স্কুলগুলোতে আশ্রয় নেওয়ার জন্য। এই হিসেবে আমাদের পৌরসভার 1 ও 2 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা মাইমুনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আজ পর্যন্ত 105 জন আশ্রয় নিয়েছে। এই আশ্রিত মানুষদের জন্য আমরা সকাল, দুপুর, বিকাল এবং রাত সব বেলা খাবারের বন্দোবস্ত করছি এবং সরকারি সহায়তা হিসেবে ইতিমধ্যে আমাদের সেন্ট মার্টিন ইউনিয়নের জন্য 5 টন চাল এবং অন্যান্য সকল ইউনিয়নের জন্য 2 টন করে চাল জেলা প্রশাসক মহোদয় দিয়েছেন এবং তার সাথে 1000 প্যাকেট শুষ্ক খাবারের ব্যবস্থা হচ্ছে। এদিকে সোমবার রাতে জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন টেকনাফের বিভিন্ন দুর্যোগে আক্রান্ত এলাকা পরিদর্শন করেন। পরিদর্শন শেষে পৌরসভার পুরান পল্লান পাড়ায় অবস্থিত মাইমুনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আশ্রয় কেন্দ্রে আশ্রিতদের মাঝে ত্রাণ বিতরণ করেন তিনি। ইতিমধ্যে আপনারা জেনেছেন যে কক্সবাজারে দীর্ঘ সময় ধরে প্রায় 29 তারিখ থেকে শুরু হয়েছে 3 নম্বর বিপদ সংকেত। এই যাবৎ পর্যন্ত আমরা হিসাব করে দেখেছি 29 তারিখ থেকে আজ পর্যন্ত প্রায় 700 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, যা অত্যন্ত বেশি। এর ফলে আমাদের কক্সবাজারের জেলার বেশ কয়েকটি উপজেলায় বেশ কয়েকটি অনেকগুলো গ্রাম জলমগ্ন হয়েছে। এর পাশাপাশি আরেকটি বড় যে চ্যালেঞ্জ সেটি হচ্ছে পাহাড় ধস। আমরা নানা ধরনের উদ্যোগ গ্রহণ করেছি, তার মধ্যে টেকনাফ উপজেলা প্রশাসন এবং সিপিপি সবাই আসলে ভলান্টিয়াররা তারা খুবই প্রশংসনীয় কাজ করেছে। এখানে 5 শতাধিক পরিবার আসলে এখানে উপস্থিত হয়েছেন, তাদেরকে খাবার দেওয়া হচ্ছে 3 বেলা। আমি ইতিমধ্যে জিজ্ঞেস করেছি তাদেরকে, তারা বলেছেন তারা ভালো খাবার পাচ্ছেন। সকালবেলা পরোটা খেয়েছেন, তারপরে বিরিয়ানি খেয়েছেন। তো যা হোক, যেটুকু সাধ্য তার মধ্যে চেষ্টা করা হচ্ছে। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।